টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয়, সেই টাকা ফেরত নেওয়ার সময় নিজের দুঃখ বেদনার সহিত ফেরত চাওয়া লাগে। সবচেয়ে বড় সত্যি হলো কি জানেন, আপনার যখন সবচেয়ে বেশি কাউকে পাশে দরকার, ঠিক তখনই মানুষ আপনার খোঁজ নিতে ভুলে যায়। এটাই বাস্তব। হারিয়ে যাওয়া জিনিসের জন্য আফসোস করবেন না। আল্লাহ যা কিছুই কেড়ে নেন তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্যই নেন। কম টাকায় মাত্র 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা সঞ্চয়, সিক্রেট টিপস এর আগে কেউ বলেনি। মানি সেভিং টিপস। ডেইলি বাঙালি ব্লগ। গ্রামের সাদামাটা জীবন। গ্রামের এক গৃহিণীর টিনের ঘরের কাজকর্ম। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যেহেতু আমার ব্লগ প্রত্যেক দিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কম টাকায় মাত্র 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা সঞ্চয়, সিক্রেট টিপস এর আগে কেউ বলেনি। মানি সেভিং টিপস। তো দেখুন, একটা কথা না বললেই নেই। আর গ্রামের এক গৃহিণীর টিনের ঘরের কাজকর্ম, আর এই প্রচণ্ড গরমের মধ্যে কিভাবে গুছিয়ে করি সেই বিষয় নিয়ে আলোচনা করব। যতই গরম হোক, যতই ঠান্ডা হোক, আমাদের সংসারের কাজ কোনো দিনও কখনো থেমে থাকে না। আর আমাদের পরিস্থিতি বোঝার মতো কেউ থাকে না, কারণ মেয়েদের কখনো বাড়ি হয় না, কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়ি, নিজস্ব কোনো মেয়েদের বাড়ি হয় না। ওই জন্য তোমাদের বলছি, তোমার যদি ঘরে একটা মেয়ে থাকে, মেয়েকে কিছু দিতে পারো আর না পারো, 1 টুকরো জমি দিন, 1 কাঠা হোক 2 কাঠা হোক, মেয়েকে জমি দিয়ে বিয়ে দিন। তার কারণ 1 কাঠা 2 কাঠা জমি মেয়েকে বিয়ে দিয়ে দিলে তখন মেয়ে একটা কথা বুক চাড়িয়ে বলতে পারবে যে না, আমার বাবা মা কিছু হলো আমাকে দিয়েছে। আর যদি না দেই তাহলে কিন্তু কিছুই বলতে পারবে না। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, কম টাকায় মাত্র মেন বিষয় নিয়ে আসি, মেন বিষয় নিয়ে আলোচনা করি তোমাদের সামনে। তো যাই হোক, কম টাকায় মাত্র 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা সঞ্চয়, সিক্রেট টিপস এর আগে কেউ বলেনি তোমাদের, সে বিষয় নিয়ে আলোচনা করব। আর গ্রামের এক গৃহিণী টিনের ঘরের কাজকর্ম প্রচণ্ড গরমের মধ্যে। তো যাই হোক, যা গরম পড়েছে, বাপরে বাপ, গরমের কথা মনে পড়লেই মনে হয় কেঁদে ফেলে, হাউ মাউ করে, এরকম পরিস্থিতি। কি গরম, বাপরে বাপ, সেই গরম পড়েছে। তো চলো দেখুন, 50,000 টাকা যে কোনো ব্যবসায় যদি আমরা ইনভেস্ট করি, যে কোনো ব্যবসায় যদি ইনভেস্ট করি, তাহলে বুদ্ধি খাটিয়ে কিন্তু সেখান থেকে আমার 1 লক্ষ টাকা সঞ্চয় হবে। আর যদি বুদ্ধি খাটাতে না পারি, তাহলে কিন্তু 50,000 কেন, 50 লাখ টাকাও ব্যবসায় ঢোকালে সেখান থেকে তুমি কোনো টাকাও সঞ্চয় করতে পারবে না, যদি তোমার বুদ্ধিটুকুনও না থাকে। বুদ্ধিটুকুনও থাকতে হবে। টাকা সঞ্চয় করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। সেই কঠিনকে সহজ করে নিতে হবে, কারণ টাকা এমনই একটা জিনিস, যেখানে টাকা থাকবে সেখানে দাম থাকবে, সম্মান থাকবে, ভালোবাসা, আদর, স্নেহ সব জায়গায় পাবে। টাকা না থাকলে তোমার কোনো মূল্য নেই, দাম নেই, সম্মান নেই। এটাই হচ্ছে মেন কথা। সেই জন্য আমাদের বেঁচে থাকতে গেলে অল্প অল্প করে টাকা আমাদের সঞ্চয় করতে হবে। আর যে কোনো না কোনো বিজনেস আমাদের করতে হবে, বিজনেস করে সেখান থেকে টাকা আমাদের সঞ্চয় করতে হবে। তো যাই হোক, এবার আমি আমার সাদামাটা টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে অনেকগুলো জিনিস এলোমেলো হয়ে আছে। বাসনগুলো ধোবার পর কিন্তু আমি টেবিলের উপর করে রাখি যাতে পানিগুলো নিংড়ে যায়। তো এবার আমি এই সাদামাটা টেবিলটা একটু টেবিলের যে অগোছালো জিনিসগুলো আছে সেগুলো একটু আমি গুছিয়ে নেব। তো চলো,
এই যে দেখুন এবার আমি মোছামুছি করে নিচ্ছি। এভাবে মোছামুছি করে নিলে ক্লিন থাকে, যতটুকু ডিপ ক্লিন না হয়, যতক্ষণ না ডিপ ক্লিন করতে পারি এভাবেই গরমের মধ্যে ভালোই লাগে না। ডিপ ক্লিন কথাটা মনে পড়লেই মনে হয় ইস, এত গরমের মধ্যে আমি পুরো রুমটাকে ডিপ ক্লিন কীভাবে করব ভেবেই যেন নিজেকে অবাক লাগে যে গরমের মধ্যে আর ডিপ ক্লিন করবোই না, শুকনো নাকড়া দিয়েই যতটুকুই পারি ততটুকুই আর কি মোছামুছি করে নেব। এতেই কাজ চালিয়ে দেবো। যেদিন বৃষ্টি টিষ্টি হবে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে, সেদিনই আমি ডিপ ক্লিন করব, এর আগে আমি ডিপ ক্লিন করব না। তো চলো, আমি 50,000 টাকা আমি ইনভেস্ট করেছি, সে মেন বিষয়ে আলোচনা করি। 50,000 টাকা আমি ইনভেস্ট করেছি ব্যাগের ব্যবসায়, লাইলন ব্যাগের ব্যবসায়। তো সেখান থেকে কিন্তু আমি 1 লক্ষ টাকা সঞ্চয় করি। মানে কিভাবে আমি ব্যাগের ব্যবসাটাকে বাড়িয়ে নিলাম সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি 50,000 টাকা ইনভেস্ট করেছি সমস্ত মানে লাইলন ব্যাগের যে বান্ডিল, ফিতা, তোমার রগের সুতা, ওইগুলো নিয়ে এসেছি প্রথমে। তারপরে ওই 50,000 টাকা থেকে আমি 1 লক্ষ টাকা সঞ্চয় করি। মানে বুদ্ধিটা থাকতে হবে। এমন লোক আছে তাদেরকে বাকিও দিতে হবে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে কাউকে বাকিও দিতে হবে, কাউকে আবার নগদও দিতে হবে। এটাই হচ্ছে ব্যবসার মেন ভ্যালু। তারপরে কিন্তু টের পাওয়া যায় কোন মানুষটা কেমন, মানে ছ্যাঁচড়া, কেউ কিপটেমি করে, কেউ ছ্যাঁচড়ামি করে। তারপরে কিন্তু বোঝা যায় কে ছ্যাঁচড়ামি করে, কে ছ্যাঁচড়ামি করে না। তো এই বিষয় নিয়ে আর কি। তো এই যে দেখুন গোলাপি কালারের যে ওড়নাটা, ওটা আমি টেবিলের উপরে বিছিয়ে দিয়েছিলাম, এখন ওইটা তুলে নিলাম ওই রাইস কুকারের ঢাকন হিসাবে, ওটাকে আমি ব্যবহার করব। রাইস কুকারটা এইভাবে আমি ঢেকে রাখি যাতে নোংরা টোংরা পড়ে না যায়, সেই জন্য আমি ঢেকে রাখি। এই যে দেখুন। তো যাই হোক, আজকে রান্নার একটু মেনু তোমাদের কাছে শেয়ার করি। এখানে ভাত হয়ে গেছে অলরেডি, রুই মাছ অল্প 4-5 পিস নিয়ে এসেছে, তো আলু দিয়ে একটু মাখা করব। আর দেখা যাক কী রান্না করা যায়, কারণ ছেলে তো মাছ খেতেই চায় না টোটালি, ওর ডিম হলে আরও ভালো হয়। মাছ টোটালি খেতে চায় না। তো এখানে ডাল হয়েছে, লেবু নিয়েছে কেটে, আর বাইরে যা রোদ উঠেছে, জানালা দিয়ে রোদের ঝলক বিছানায় এসেছে। তো যাই হোক, গরমের সময় গরমটা উপভোগ করতে হবে, আর পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে, মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, তবেই তো জীবন সার্থক হবে, তাই না? সব সময় বলবো উহ বাবা গরম, উহ বাবা ঠান্ডা, ঠান্ডার সময় ঠান্ডা বলবো, এভাবে করলে চলবে না। তো এটা সকালের রান্না তোমাদের কাছে শেয়ার করলাম। আর যেটা রুই মাছের সবজি, ওটা কিন্তু রাতের রান্না তোমাদের কাছে শেয়ার করলাম। রাতের আর সকালের দুপুরের সমস্ত একসাথেই আমি এডিট করে ছাড়লাম। তো সকালের বাইরের পরিবেশটা তোমাদের কাছে এক ঝলক শেয়ার করি। এই যে দেখুন কড়কড় করে রোদ উঠেছে, এই যে দেখুন বাইরের পরিবেশটা একেবারে রোদ উঠেছে, সিঁড়ির মধ্যেও রোদ, অর্ধেক জায়গায় রোদ উঠেছে। তো যাই হোক, একটু স্বস্তির নিঃশ্বাস নিতে হবে। এই যে দেখুন, মানে পিছনটাতে একেবারে জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে। আর ছেলের বালিশটা এখানে শুকোতে দিয়ে কয়বার ভেজে কয়বার শুকায়, ওই বালিশটার যে তুলোগুলো আছে তুলোগুলো খুলে শুকাতে হবে, শুকিয়ে তারপরে আবার ঢুকাতে হবে। এই যে দেখুন, এখানে চিচিঙ্গা আর চাল কুমড়ো গেড়েছি। এই যে দেখুন, এখানে বাসনকোসন রেখে দিয়েছি, বাসনকোসন ধোবো আর কি। পানি তুলে নেব এবার, পানি তুলে নিয়ে বাসনকোসনগুলো ধোবো অফ ক্যামেরায়। এই যে দেখুন, চিচিঙ্গা একটু ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছি, চাল কুমড়ো আর চিচিঙ্গা, আর মুরগিদের ছেড়ে দিয়েছি। এই যে দেখুন, মুরগিদের এই কারণে ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে বিকাল টাইম। তো মুরগিদের তোমাদের এক ঝলক না দেখালেই নয়। এই যে দেখুন, আমার ছোট ছোট বাচ্চাগুলো এখন বড় হয়েছে। অনেক দিন থেকে মুরগিদের তোমাদের কাছে শেয়ার করা হয়নি। এই যে দেখুন, ছোট ছোট বাচ্চাগুলো যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, ওই যে মোড়ক, সাদা বাচ্চাগুলো মোড়ক হয়ে গেছে, বেশিরভাগ মোড়ক হয়ে গেছে। আর আগের আছে 37, মানে আগের আছে 37টা, এখনকার 30টার মতো হবে। তো ওই 60 প্লাস হবে আর কি। তো যাই হোক, 100 মুরগি করার কথা, 100 মুরগি করলে তো 70টা ডিম আরামসেই পাবো। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধ আবার বেশি গরম না হলে আমি খেতে চাই না। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।